বেশিরভাগ মানুষ মনে করে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেলে লিভারে ফ্যাট হয়, কিন্তু যাদের ফ্যাটি লিভার ডিজিজ রয়েছে তাদের বেশিরভাগ মানুষ অতিরিক্ত চর্বি না খাওয়া সত্ত্বেও তাদের লিভারে ফ্যাট হচ্ছে। যদি আমরা অপুষ্টি নিয়ে কথা বলি তাহলে একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যেটা যদি আপনি ঘাটতিতে থাকেন তাহলে চর্বিযুক্ত খাবার না খেলেও আপনার লিভারে ফ্যাট হবে, কারণ এই পুষ্টিটির কাজ হচ্ছে আপনার লিভারকে ফ্যাট বার্ন করতে হেল্প করা। আপনার ব্রেনের মধ্যে অ্যাসিটোকোলিনের রিসেপ্টর রয়েছে, সেখানে যুক্ত হয়ে আপনার ব্রেনকে শার্প রাখে, নতুন কিছু শেখার ক্ষমতা বৃদ্ধি করে। অনেকেই বলেন কোনো কিছু মনে রাখতে পারি না, ব্রেন কাজ করে না, তাদের জন্য এই পুষ্টিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাও লিভারে ফ্যাট অ্যাকুমুলেশন হওয়াটা কোনো সাধারণ বিষয় না, কারণ যদি আপনার লিভারে ফ্যাট জমা হয় তাহলে আপনার শরীর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে, কারণ লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অর্গান যেটা আপনার রক্তকে ফিল্টার করার জন্য কাজ করে, নানাবিধ এনজাইমস তৈরি করার জন্য, খাবারের পুষ্টিগুলোকে আপনার শরীরের ব্যবহার উপযোগী করে তোলে। নানাবিধ দিক থেকে এটা কাজ করে চলে। যখন লিভারে সামান্য ফ্যাট অ্যাকুমুলেশন হয়, গবেষণায় দেখা যাচ্ছে কিছু হেলদি মানুষের ওপর তারা স্টাডি করে দেখেছে যারা একেবারে সুস্থ এমন অল্প বয়সী তরুণদের মাঝে স্টাডিটি করা হয়। তাদেরকে অল্প কিছুদিনের জন্য হাইলি প্রসেসড খাবার দেওয়া হয়, যা খাওয়ার ফলে তাদের লিভারের মধ্যে সামান্য ফ্যাট জমা হয়, যদিও তাদের ওজন বাড়েনি অল্প কিছুদিনের মাঝে, কিন্তু যখন তাদের লিভারের সামান্য ফ্যাট অ্যাকুমুলেশন হয় তাদের ব্রেনের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দেয়। নাও ব্রেনের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স খুবই কমন একটি সমস্যা, কারণ আপনার ব্রেন সব থেকে বেশি এনার্জি বা শক্তি ব্যবহার করে কাজ করার জন্য। আপনার শরীরে যত অঙ্গ রয়েছে এর মধ্যে ব্রেন সব থেকে বেশি শক্তি খরচ করে। তো যখন আপনার ব্রেন প্রচুর পরিমাণে গ্লুকোজ ব্যবহার করছে এটিপি তৈরি করার জন্য, আর আপনি যখন আপনার লিভারে সামান্য ফ্যাট অ্যাকুমুলেশন হবে আপনার ব্রেন সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হবে, কারণ সে তখন ইনসুলিনকে আগের মতো ব্যবহার করতে পারবে না বিকজ অফ ফ্যাটি লিভার। ফলে আপনার ব্রেন শক্তি পাচ্ছে না কাজ করার জন্য। সকালে ঘুম থেকে উঠলে আপনার মধ্যে ডিজিনেস চলে আসে, কাজ করতে মন চায় না বা শরীর মুভ করতে চায় না। এই সমস্যাগুলো কেন হচ্ছে? জাস্ট বিকজ অফ লিভারে ফ্যাট অ্যাকুমুলেশন হয়েছে। সো যদি আপনি আপনার লিভারকে হেলদি অ্যান্ড স্ট্রং রাখতে পারেন তাহলে আপনার ব্রেন শার্প থাকবে, আপনি ফিজিক্যালি ফিট থাকবেন, আপনার কোলেস্ট্রলের সমস্যা হবে না। লিভারে ফ্যাট অ্যাকুমুলেশন হওয়া মানেই আপনার পরবর্তীতে কোলেস্ট্রলের সমস্যা বাড়বে, অ্যান্ড দেন অলরেডি কোলেস্ট্রল বেড়ে চলছে, এলডিএল, ট্রাইগ্লিসারাইডস এগুলো বেড়ে চলছে, যা থেকে আপনার হার্টের রোগ, স্ট্রোক, কিডনি ডিজিজ অ্যান্ড দেন আরও অন্যান্য সমস্যা হওয়ার ঝুঁকি অনেকটা বেড়ে যায়। অজস্র গবেষণায় দেখা যাচ্ছে কোলিন লিভারের ফ্যাট বার্ন করার জন্য হাইলি ইফেক্টিভ। ইনফ্যাক্ট বেশিরভাগ মানুষের ক্ষেত্রে শুধুমাত্র এই কোলিনের ঘাটতির ফলে তাদের লিভারে ফ্যাট জমা হয়, পিত্তথলিতে পাথর হয়। সো যদি কোলিন সাপ্লিমেন্ট করেন, ইভেন আপনার পিত্তথলিতে পাথর থাকলে সেটা গলতে শুরু করবে। কোলিন পিত্ত রসের সিক্রেশনকে ঠিক করে, বাড়িয়ে দেয়, অ্যান্ড দেন এটা আপনার মাংসপেশিকে শক্তিশালী করতেও দারুণ ভূমিকা পালন করে। এছাড়াও আরও অজস্র বেনিফিটস। সাপ্লিমেন্ট করতে পারেন খাবারের পাশাপাশি, বা আপনি খাবার থেকে নিতে পারেন। লাইক ডিমের মধ্যে প্রচুর কোলিন রয়েছে, ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে কোলিন আছে। সো প্রতিদিন যদি আপনি 3-4টা ডিম খান তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ কোলিন পাবেন কোনো সাপ্লিমেন্ট করা ছাড়াই। কিন্তু রান্না করার প্রসেসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে ডিম রান্না করার সময় এটার পুষ্টিকে নষ্ট করে ফেলে। অতিরিক্ত উচ্চ তাপে রান্না করা যাবে না। আপনি যদি ডিম থেকে কোলিন পেতে চান, আমি রেকমেন্ড করব ডিমটাকে প্রথমে একটা পাত্রে ভেঙে একত্রে 3টা ডিম একসাথে নিন, সেখানে লেবুর রস দিন, এক চামচ বা 2 চামচ পরিমাণ লেবুর রস। এটা কি করবে? খাবারের মধ্যে অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি হওয়া থেকে খাবারকে রক্ষা করবে। লাইক খাবার যখন রান্না করি আমরা অতিরিক্ত তাপের কারণে সেইখানে যে প্রোটিনগুলো রয়েছে এগুলো ড্যামেজ হয়ে যায়, অ্যান্ড দেন ক্ষতিকর উপাদানে কনভার্ট হয়, যেটা গিয়ে শরীরে যাওয়ার পর আপনার শরীরের ক্ষতি করে। তো যখন আপনি লেবুর রসটা দিবেন এবং অল্প তাপে ঢেকে রান্না করবেন ডিমটা, তখন দেখবেন যে ডিমটা ফুলে উঠবে, এটা টেস্ট খুব ভালো থাকবে এবং এটার মধ্যে কোনো অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি হবে না। সো কোলিন সাপ্লিমেন্ট করা বেস্ট যারা খাবার থেকে নিতে পারছেন না, বাট যারা খাবার থেকে নিতে চান, ডিম, গরুর কলিজা, হ্যাঁ, আপনি নানাবিধ খাবারে পাবেন, যেমন শাকসবজির মধ্যেও কোলিন রয়েছে অল্প পরিমাণে। বেশিরভাগ মানুষ মনে করে ফ্যাটযুক্ত খাবার খেলে ফ্যাটি লিভার হয়। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ইনফ্যাক্ট ফ্যাটযুক্ত খাবারের মাধ্যমে আপনি সবথেকে দ্রুততম সময়ে আপনার ফ্যাটি লিভার থেকে সেরে উঠতে পারেন। গবেষণায় দেখা যাচ্ছে কিটোজেনিক ডায়েট ফলো করলে খুব দ্রুত ফ্যাটি লিভার ভালো হয়। তাহলে
কেন ফ্যাটযুক্ত খাবারকে ফ্যাটি লিভারের সাথে যুক্ত করা হয়? যে সকল গবেষণায় দেখা যাচ্ছে ফ্যাটযুক্ত খাবার খেলে ফ্যাটি লিভার হয়, সে সকল গবেষণা যদি আপনি পড়েন, আপনি দেখবেন সেখানে শুধুমাত্র ফ্যাটযুক্ত খাবার ব্যবহার করা হয়নি, সাথে কার্বোহাইড্রেট, হাই গ্লাইসেমিক খাবার যোগ করা হয়েছে। সো যদি আপনি হাই কার্ব, অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করেন, মিষ্টি জাতীয় খাবার, ভাত, রুটি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার নেন, তাহলে সেটা আপনার ইনসুলিনকে বাড়িয়ে দিবে, আপনার লিভারের মধ্যে ফ্যাট স্টোরকে বৃদ্ধি করবে, ওভার টাইম ফ্যাটি লিভারের সৃষ্টি হবে, ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়বে। সো বেসিক্যালি শুধুমাত্র ফ্যাটযুক্ত খাবার যেমনটা কিটোজেনিক ডায়েটে খাওয়া হয় সেগুলো আপনার ফ্যাটি লিভার সৃষ্টি করে না, বরঞ্চ ফ্যাটি লিভার থেকে সেরে উঠতে সাহায্য করবে। আর দেন মানুষ মনে করে ডিম, দুধ, মাছ, মাংস এগুলো খেলে হয়তো বা ফ্যাটি লিভার হবে। অ্যাকচুয়ালি এই খাবারের মধ্যে কোলিন রয়েছে, এই খাবারগুলো আপনার লিভারকে ভালো রাখার জন্য কাজ করে। অ্যান্ড দেন ফ্যাটযুক্ত খাবার খেলে আপনার লিভার পিত্তরস তৈরি করে, যত আপনি নিয়মিত পিত্তরস তৈরি করবেন আপনার হজম শক্তি ভালো থাকবে, আপনি আপনার লিভারকে ভালো রাখবেন। যখন কেউ একেবারেই চর্বিযুক্ত খাবারকে এড়িয়ে চলে, তাদের লিভারের মধ্যে গল স্টোন হওয়ার ঝুঁকি শার্পলি ইনক্রিজ করে। এছাড়াও যদি আপনি গ্যাস্ট্রিকের জন্য ওষুধ খান, লাইক যেরকম প্রোটন পাম্প ইনহিবিটরস, মানুষ মুড়ির মতো প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছে, এই গ্যাসের ওষুধগুলো আপনার বি ভিটামিনসের শোষণকে কমিয়ে দেয়, ফলে কোলিন কাজ করতে পারে না, কারণ কোলিন কাজ করার জন্য সাথে বি ভিটামিনস প্রয়োজন। সো যারা গ্যাসের ওষুধ খাচ্ছে, যারা অ্যান্টিবায়োটিক্স গ্রহণ করে ঘন ঘন, তাদের শরীরে কোলিনের ঘাটতি সৃষ্টি হয়, কারণ কোলিন কাজ করতে পারে না, কারণ অ্যান্টিবায়োটিক আপনার অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়াকে ক্ষতিগ্রস্ত করে, ফলে আপনার এই উপকারী ব্যাকটেরিয়া কোলিন তৈরি করতে হেল্প করে, যেটা অ্যান্টিবায়োটিক্স খাওয়ার ফলে ডিসবায়োসিস হয়ে আপনার কোলিন প্রোডাকশন কমে যাবে, ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি বাড়বে। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে যার কারণে ফ্যাটি লিভার হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, ফ্যাটি লিভারের উপর আমার চ্যানেলে আরও অজস্র ভিডিও রয়েছে। সো আজকের ভিডিওতে আমি যেটা আপনাদের রেকমেন্ড করবো সেটা হচ্ছে কার্বোহাইড্রেটকে কমিয়ে নিয়ে আসুন, বিশেষ করে রাতের খাবারে ভাত রুটি বাদ দিন, এর পরিবর্তে আপনি সালাদ ও ডিম বা মাছ মাংস রাখতে পারেন, তাহলে আপনার ফ্যাটি লিভার খুব দ্রুত রিভার্স হবে। রেগুলার বেসিসে এক্সারসাইজ করুন, ব্যায়াম করা খুব গুরুত্বপূর্ণ, এক্সারসাইজ করলে ফ্যাটি লিভার রিভার্স হয়। অ্যান্ড দেন ওভারঅল আপনার ঘুম ঠিক রাখুন, একটি স্ট্রেস ফ্রি লাইফ লিড করার চেষ্টা করুন। সো দ্যাটস ইট। যদি ভিডিওটি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে অন্যদের সাথে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।